হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার তোমাদের সাথে বেঙ্গলিতে শেয়ার করছি এই ব্লগটা এবং আবার নর্থ বেঙ্গলের ব্লগ। এবং আমরা এটা গেছিলাম মোটামুটি বলতে পারো 25শে মার্চের দিকে। বলতেই পারো তোমরা যে এতদিন পরে কেন এটা করছি, কেন এর ক্লিপসগুলো না আলাদা আলাদা ফোনে থাকার জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য। তো আমরা ওখানে গিয়ে পৌঁছাই হোলির দিন মার্চে। তো দেখতেই পাচ্ছ গ্যাংটক এটা, এবং গ্যাংটকে সবাই দেখছো কেমন হোলি খেলছে। তো খুব কালারফুল একটা সিচুয়েশানে গিয়ে আমরা পড়েছিলাম। তো ইচ্ছে তো করছিল এই যে আমরা সবাই, ঠান্ডাও প্রচুর ছিল ওই টাইমে, দেখতেই পাচ্ছ আমাদের দেখে। তো আমাদেরও ইচ্ছা করছিল, বাট আমাদের কাছে যেহেতু খুব ওরকম একে ঠান্ডা, অতটা বেশি ক্লথসও ছিল না, তো সেই জন্য আমরা খেলিনি। তো এইগুলো যে ফটো তোমরা দেখছো, এগুলো সাইট সিনের ফটো গ্যাংটকে। তো এই ফ্লাওয়ার গার্ডেনটাতে আমরা গেছিলাম, অসম্ভব সুন্দর ফ্লাওয়ার্স দেখতে পারো তোমরা। এই যে আমরা সবাই অসম্ভব সুন্দর কিছু কিছু ফ্লাওয়ার্সের ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো আমার খুব ভালো লেগেছে, একটু অন্যরকম লেগেছে। তো দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে সেখানকার মানে এটাও খুব ইউনিক একটা ফ্লাওয়ার আমার লেগেছে। তো এই হচ্ছে মোটামুটি ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। তো গণেশ মন্দির এইসব। তো যেদিন গেছিলাম তার পরের দিনেরই ওই পিকচারটা তোমাদের দেখালাম। তো এটা পরের দিন মর্নিংয়ে। তো গ্যাংটক থেকে আমরা মেনলি গেছিলাম নর্থ সিকিম, যেটা বললাম। তো গ্যাংটক থেকে আমরা রওনা হয়ে গেছিলাম, এই যে যাওয়ার পথের রাস্তা এটা। তো আমরা লাচেনের দিকে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ বরফে ঢাকা রাস্তা। সব থেকে যেটা আনন্দে, সেটা আমরা স্নোফল দেখেছি, এনজয় করেছি। তো ওখানকার রাস্তা আমরা মেনলি গেছিলাম গুরুদম্মার যাওয়ার জন্য, গুরুদম্মার লেক এবং কালা পান্থার, এই দুটো আমরা স্পট ভিজিট করেছিলাম এবং অসম্ভব সুন্দর ভিউ আমরা দেখেছিলাম। এটা যাওয়ার পথের রাস্তা। তো এখানে বেশ কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছিল, দেখতেই পাচ্ছ। এখানে কিছু কাজ হচ্ছিল ওই ব্রিজে, তো সেই জন্য যাওয়ার রাস্তা অনেকক্ষণ বন্ধ ছিল। তো তারপরে আমরা আবার যাত্রা শুরু করি। দেখতেই পাচ্ছ পুরো বরফে ঢাকা, এটা কালাপাত্থার যাওয়ার রাস্তা। তো গুরুদম্মার হয়ে আমরা কালাপাত্থার গেছিলাম। এটা গুরুদম্মারের ভিউ এবং এটা গুরুদম্মার লেকের ভিউ তোমরা দেখতে পাচ্ছ। এটা গুরুদম্মার লেক এবং এই জায়গাটা খুব পবিত্র মনে করা হয়। এখানে আমরা কয়েনও দিয়েছিলাম ভগবানের উদ্দেশ্যে। তো খুব এই জায়গাটা খুব মানে একটা স্যাক্রেড প্লেস হিসেবে খুব মানে ওখানকার লোকেরা সবাই। তো এখানে একটু নিচে যেতে হয় বলে 0 ডিগ্রিরও কম টেম্পারেচার ছিল, অনেকের একটু শ্বাসকষ্টও হয়, আমাদের মধ্যেও কিছু লোকের হয়েছিল। তো কর্পূর তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবে, অনেকটাই হেল্প হয় এতে। তো তারপরে এই বরফে ঢাকা রাস্তাটা কালাপাত্থা যাওয়ার পথের রাস্তা এবং দেখতেই পাচ্ছ এত সুন্দর আমরা স্নোফল, তোমরা বুঝতে পারছো কিনা ক্যামেরায় আমি জানি না, তবে এটা কিন্তু স্নোফল পড়ছে অলরেডি, দেখতে পাবে সাদা সাদা ক্যামেরার গায়ে। তো স্নোফল হচ্ছিল ওই টাইমেরই ভিডিও এটা। তো এই সময় আমরা ওখানে গেছিলাম, অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম, খুব এনজয় করেছি এবং ওখানকার চা মোমো দুটোই খুব ভালো ছিল, খুব ভালো এনজয় করেছি আমরা এটা। তো এই দেখতে পাচ্ছ এই কালাপাত্থারের ভিউটা অসম্ভব সুন্দর। তোমরা যদি কখনো ওখানে যাও অবশ্যই কালাপাত্থারটা দেখো, অসম্ভব সুন্দর। আর তোমরা যদি মানে এই জানুয়ারি মার্চ এই টাইমে যাও অবশ্যই তোমরা এখানে স্নোফল দেখতে পাবে আশা করি। তো দেখতেই পাচ্ছ পুরো বরফে ঢাকা, অসম্ভব সুন্দর একটা সময় আমরা ওখানে কাটিয়েছি। ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম, যেহেতু আমরা মেনলি স্নোফলের জন্যই ওই সাইডটায় চুজ করেছিলাম। তো তারপরের দিনে আমাদের ফেরার পালা। তো এখানেই আমাদের ব্লগটা শেষ।